আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তার সরকার মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব জানান। বর্তমান সভ্যতা পরিবেশকে ধ্বংস করেছে এবং সম্পদকে কুক্ষিগত করার সভ্যতা উল্লেখ করে নতুন সভ্যতা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বে অফ বেঙ্গল কনভেনশনের আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে 3 দিনের এই কনভেনশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, 16 বছর বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসে থাকা একটি ফ্যাসিস্ট সরকারকে যেই ঐক্যের মাধ্যমে উৎখাত করা হয়েছে, সেই একতা ধরে রাখা গেলে নতুন একটি সভ্যতা গড়ে তোলা সম্ভব। I'm always a compulsive optimist. I always believe in the power of idea, power of imagination. I keep on insisting, if we can imagine together, it becomes irresistible. Let us imagine together. Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. When we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. কনভেনশনের 77টি সেশনে গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বারবার প্রমাণ করেছে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। Voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. এই কনভেনশনে বিশ্বের 80টি দেশের প্রতিনিধি ও আলোচকরা অংশ নিচ্ছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রতিবেশীদের কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ। গত 8 বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতার প্রত্যাশার চেয়ে কম। তিনি বলেন, প্রতিবেশীদের স্বার্থ আছে বলেই বাংলাদেশের পাশে এসে সমস্যার সমাধান তারা করেনি। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের জন্যই হুমকি হয়ে থাকবে না, তা অন্যখানেও ছড়িয়ে পড়বে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। There are 3 important players, I believe, apart from Bangladesh, in the Bay of Bengal, which are the US, China, and India. Each have their own interests. The US has the Indo-Pacific strategy, and Bay of Bengal is an extremely important part of the Indian Ocean. That way, it is important for the US. সবাই নির্ভয়ে ভোট দিতে চায়, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ যদি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তখনই সরকারের সাথে জনগণের সম্পর্ক সুদৃঢ় হবে। তিনি বলেছেন, কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার চাপিয়ে দিচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সংগঠন জেটেবের কাউন্সিলে এসব বলেন তিনি। ইফতেখার রেজেকের সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। পেশাজীবীদের অন্যতম বড় সংগঠন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের ৩য় সম্মেলনে সারা দেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা হাজির হন ঢাকায়। প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় জেটেবের নতুন কমিটি। সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রা ঠেকাতে নানামুখী চক্রান্ত চলছে। বিএনপির ৩১ দফা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সনদ দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।
ভোটের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট দাবি না তুললেও তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা থাকলে জনগণের অনাস্থা তৈরি হবে অন্তর্বর্তী সরকারের প্রতি। ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে। জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে। জনগণ যখন বুঝবে যে হ্যাঁ, সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেন, 15 বছরের জঞ্জাল রাতারাতি দূর করা যাবে না। তবে 3 মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের ছাত্র জনতা বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ফেসিবাদের দোসররা যাতে চক্রান্তের সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক যৌক্তিক সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনই পারে অন্তর্বর্তী সরকারের সকল বিতর্কের অবসান ঘটাতে। সন্ধ্যায় রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা তিনি বলেন। শেখ হাসিনার ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনের ধীরগতি ফ্যাসিস্টকে শক্তিশালী করছে। রাজনৈতিক দল ক্ষমতায় না আসলে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা সম্ভব হবে না। আলোচনা সভাটি আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ নামক সংগঠন। নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। সেই চেষ্টা চলছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত আওয়ামী লীগ সরকার নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশের আর্থিক খাতে গভীর ক্ষত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেশের আর্থিক ও জ্বালানি খাতকে ফুসফুস আখ্যা দিয়ে বলেন, এ দুটি খাতকেই নষ্ট করে দিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। মহিদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার শীর্ষক এই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন আর্থিক খাতে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি গ্রহণ, অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নেওয়া সহ নানা অনিয়মের চিত্র। আর এ কারণে দেশের অর্থনীতিতে গভীর ক্ষত তৈরি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত প্রকাশিত হয়েছে, এটা আপনার বাইরে থেকে কল্পনা করতে পারবেন না। পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে
সে তো বহু দেশ গিয়েছে। এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত কারাপশন কোথাও দেখে নেই। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই তাকে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান আর স্টেট ওন এন্টারপ্রাইজ, গভর্নেন্স ছিল না, জবাবদিহিতা ছিল না। দৃশ্যমান উন্নয়নের জন্য আর্থিক এবং জ্বালানি খাতে বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ভুল এবং মিথ্যা তথ্য উপাত্ত জনগণের কাছে তুলে ধরত আওয়ামী লীগ। যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল। মানুষের মধ্যে যেরকম দুটো ফুসফুস থাকে, টু লাংস, বাংলাদেশের দুটো লাংস কি? একটা লাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা লাংস এনার্জি সেক্টর। লক্ষ্য করে দেখেন, বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। বিগত সরকার রাজনৈতিক কারণে কিছু মানুষকে বিশেষ সুবিধা দিতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নিজেদের মতো করে সাজিয়েছিল মন্তব্য করে বর্তমান কমিশনার ফারজানা লালারুক বলেন, পুঁজিবাজারে মানুষের আস্থা সংকট তৈরি করেছিল আওয়ামী লীগ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত করা, স্বাধীনভাবে গণমাধ্যমের কাজ করার সুযোগ এবং শুধু নারী প্রার্থীদের 100 আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এমন বক্তব্য তুলে ধরা হয়। স্থানীয় সরকার ব্যবস্থা দলীয় প্রতীকে না করার বিষয়ে প্রস্তাবনা চূড়ান্ত বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাল আহমেদ। পরে সাংবাদিকদের ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আগামী নির্বাচনগুলোকে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ করতে বেশ কিছু প্রস্তাব নিয়ে তারা ভাবছেন। বিতর্কিত ইভিএম পদ্ধতি বাদ দিয়ে কয়েকদিন ধরে নির্বাচনের বিষয়ে মত দেন তিনি। তবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি বলে জানান বদিউল আলম। নির্বাচনের সময় খবর প্রচার ও সংগ্রহে প্রতিবন্ধকতা দূর করতে সাংবাদিকদের প্রস্তাব সক্রিয় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন। দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি যে স্থায়ী নির্বাচনের ক্ষেত্রে আমরা শুধু আগামী নির্বাচনের কথা চিন্তা করছি না। আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, অনেক রকম অন্যায় অপকর্ম হয়েছে অতীতে, এগুলো যাতে বন্ধ হয়, তার মাধ্যমে যাতে নির্বাচনী ব্যবস্থাটা কার্যকর হয়, তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা এটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়, সেটাই আমরা চেষ্টা করব। নির্বাচন ব্যবস্থাটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রংপুরের শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে তিনি একথা বলেন। এই ফারুকী কোন সময়, বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময়, পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। বিএনপিকে বাদ দিয়ে আগামী নির্বাচনে ইসলামী আদর্শের শক্তির সাথে জোট করার প্রচেষ্টা চলছে জানিয়ে জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, বিএনপি আগেই জোট থেকে চলে গেছে, আগামী নির্বাচনে আদর্শের ভিত্তিতে জোট হবে। আর বর্তমান প্রশাসন পতিত স্বৈরাচারের দূষিত প্রশাসন, এজন্য যৌক্তিক সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ জানান তিনি। বিকেলে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির। বিএনপি বলেছে জোট করে আমাদের লাভ হয় নাই, তারা জোট থেকে চলে গেছে। আমরাও বলেছি যে আমাদের কোনো লাভ হয় নাই, আমরাও জোট থেকে মানে এটাকে বাদ দিয়ে নিজেরাই আমাদের নিজস্ব আদর্শিক আন্দোলন শুরু করেছি। আগামী নির্বাচনে
আমরা আদর্শের ভিত্তিতে জোট হবে। বাংলাদেশে যতগুলা ইসলামী দল আছে অথবা যারা ইসলামী আইন চাইবে তাদের সাথে আমাদের জোট করার প্রচেষ্টা অব্যাহত আছে। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে কেন্দ্রীয় যুবদল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। গুম, হত্যা, জেল জুলুম সহ বিএনপি নেতাকর্মীরা এখন জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন খসরু। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। ৩১ দফা যে সংস্কার প্রস্তাব নির্বাচনে জনগণের কাছে সেটা উপস্থাপন করবে, পরবর্তীতে জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটার বাস্তবায়ন হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার যা করছে তা সবই এলোমেলো। সংস্কারের ক্ষেত্রে যা করণীয় সেটা জনমতের ভিত্তিতে তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা শীর্ষক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। বলেন, আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ দিতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। এজন্য তিনি আহতদের যথাযথ চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আন্দোলনকারী প্রবাসীদের নানা হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়েছে, কিন্তু সেই সময় বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো থেকে তাদের কোনো ধরনের সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন প্রবাসীরা। এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। এই কমিশনগুলো রিপোর্ট দেবে, সেই রিপোর্টগুলো এক এক রকম ভাবে দেখবেন, কথাবার্তা বলবে, তারপর সমগ্র জাতি এক হলে তবে তো সংস্কার করবেন। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না। বাংলাদেশ যদি গড়তে চান তাহলে নিশ্চিতভাবে সংস্কারের এই জায়গায় ইতিবাচক ফলাফল আসতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন কালাকানুনের কারণেও সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সভায় এ কথা বলেন সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা অবিলম্বে ফ্যাসিবাদের দোষদের প্রেস ক্লাব থেকে সদস্যপদ বাতিলের দাবি করেন। বলেন, প্রেস ক্লাবের নির্বাচনের আগে সংস্কার জরুরি, তাই বিগত দিনে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দলীয় কারণে যাদের সদস্যপদ দেওয়া হয়নি তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে ভুয়া সদস্যপদ বাতিল করে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার আহ্বানও জানান তারা। এছাড়া ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তের নেতৃত্বাধীন সাবেক কমিটির দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি উল্লেখ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্য গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 5 আগস্টের পর তারেক রহমান তার যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবনগর ডিগ্রি কলেজ মাঠে মাধবনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলেন দুলু। বিএনপি নেতা আনসার আলীর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেয়ান শাহীন, সদস্য সচিব রহিম নেওয়াজ সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।